আপনাদের বাড়িতে তো মিক্সার গ্রাইন্ডার থাকে, কাজটি দেখে রাখুন, আপনাদের কাজে লাগবে। ভুলবশত কাপলিংগুলো যদি কেটে যায়, এটা ওপরে বসেই চালিয়েছে, এই কারণে এটাও কেটে গেছে, এটাও কেটে গেছে, দুটোই কেটে গেছে। এগুলো কিন্তু বাড়িতে খুব সহজে লাগিয়ে নেওয়া যায়। ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন। এটা খোলার জন্য লাগবে দুটো স্ক্রুড্রাইভার। এগুলো আপনার যদি উষা কোম্পানির হয় তবে থ্রেড সিস্টেম থাকে, বেশিরভাগ মানে ম্যাক্সিমাম পুশ কাপলিংই থাকে। খুলতে হবে কীভাবে দেখুন, দুটো স্ক্রুড্রাইভার দিয়ে চাপতে হবে, পড়তে হবে, এইভাবে চাপতে হবে। দেখুন এ খুলে গেল। এবার নতুন কাপলিংটা কিভাবে লাগাবেন, এই যে দেখুন, এই যে পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা ক্ষয় হয়ে গেছে। মাথাটা দেখুন ছোট হয়ে গেছে। এই যে লম্বা বলে ঘাট আছে দেখুন একটা, এই যে ঘাটটা মিলিয়ে বসাতে হবে। বসানোর পরে কাঠ দিয়ে খুব হালকা হালকা করে ঠুকে দিতে হবে, খুব জোরে মারলে হবে না। এটা হয়ে গেল মেশিনটা লাগানো। এবার বাটিটা কীভাবে লাগাবেন দেখুন, এগুলো কিন্তু অনেকটাই ক্ষয় হয়ে গেছে। এটা খোলার জন্য এক হাতে ব্লেড ধরতে হবে, ধরে এই কাপলিংটা ঘড়ির কাঁটার পাকের দিকে ঘোরাতে হবে। ঘড়ির কাঁটা যে পাকে ঘুরে সেই পাকে ঘোরালে কিন্তু এটা খুলে যাবে। এই দেখুন খুলে গেল। আচ্ছা, এইখানে দেখুন কোনো ওয়াশার নেই, ওয়াশারটা ক্ষয় হয়ে গেছে। তো এখানে যদি থ্রেডের নিচে গ্যাপ থাকে, সেখানে কিন্তু একটা ওয়াশার দিতে হবে। এবং তারপরে যদি সামান্য পরিমাণ গ্যাপ থাকে, তাহলে স্টিল ওয়াশার একটা দেওয়া যেতে পারে। স্টিলের ওয়াশার একটা দিলাম। দিয়ে নতুন কাপলিংটা কীভাবে লাগাবেন, এই যে ঘড়ির কাঁটার উল্টো পাকে এক হাতে ব্লেডটা ধরে ঘড়ির কাঁটার উল্টো পাকে এইভাবে ঘুরিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা লেগে যাবে। এবার কাজটা ঠিক হলো কিনা আপনারা কীভাবে বুঝবেন, এবার এটাকে মেশিনের মধ্যে বসাতে হবে। দেখুন পুরো ওকে হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই কিন্তু। এই দেখুন এই দুটোই কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে নিয়ে এসে নিজেরা লাগাতে পারবেন। মেশিনটা চালিয়ে আপনাদের দেখাই। এই দেখুন পুরো ওকে হয়ে গেছে। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন।